চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটি হল প্রিটেন্স। কখনো কি এমন কারুর সাথে দেখা হয়েছে যে বাইরে একরকম কিন্তু ভেতরে আসলে অন্যরকম? মানুষ মাঝে মাঝে সত্যিটা লুকানোর জন্য একটা মুখোশ পরে থাকে, তাই না? এই মুখোশ পরার ব্যাপারটাকে ইংরেজিতেই বলে প্রিটেন্স। চলুন এটা নিয়ে জানি। এর মানে হলো এমন কিছু সত্যি বলে দেখানোর চেষ্টা করা যা আসলে সত্যি নয়। সহজ বাংলায় বলতে গেলে এর মানে হলো ভান, ছলনা বা মিথ্যা দেখাওয়া। আচ্ছা, একটা ছোট্ট গল্প শুনলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। আদনানের সাথে এক নতুন ছাত্রের পরিচয় হল। সে দেখতে খুবই বন্ধুত্বপূর্ণ ছিল, কিন্তু আসলে ফাইনাল পরীক্ষার আগে তার শুধু আদনানের নোট দরকার ছিল। যেই না পরীক্ষা শেষ হল, নতুন ছাত্রটি আদনানের সাথে কথা বলাই বন্ধ করে দিল। তার মানে ওই ছাত্রের বন্ধুত্বটা আসল ছিল না, ওটা ছিল শুধু একটা প্রিটেন্স। মজার ব্যাপার হল এই প্রিটেন্স কিন্তু জীবনের নানা ক্ষেত্রেই দেখা যায়। যেমন ধরুন, ব্যবসায় কোনো পণ্যের গুণমান নিয়ে মিথ্যা ভান করলে কোম্পানির সুনাম নষ্ট হয়। রাজনীতিতেও নেতারা অনেক সময় জনগণের জন্য চিন্তিত হওয়ার ভান করেন, শুধু ভোট পাওয়ার জন্য। এবার চলুন দেখি ইংরেজিতে প্রিটেন্স শব্দটি বাক্যে কিভাবে ব্যবহার করা হয়। এই বাক্যটিতে একজন লোক একটা প্রজেক্ট নিয়ে বিশেষজ্ঞ হওয়ার ভান করছিল, কিন্তু তাকে বিস্তারিত প্রশ্ন করতেই তার এই বিশেষজ্ঞ হওয়ার প্রিটেন্স ধরা পড়ে গেল। এখানে একজন রাজনীতিবিদ এমন ভান করছিলেন যেন তিনি মানুষের কথা খুব ভাবেন, কিন্তু তার কাজই প্রমাণ করে দিল যে তার এই ভাবনা বা যত্নটা ছিল শুধুই একটা প্রিটেন্স। এই উদাহরণে একজনের দয়ালু আচরণকে তার আসল উদ্দেশ্য ঢাকার একটা মুখোশ বলে মনে হচ্ছে। তার মানে এই দয়া দেখানোটা ছিল একটা প্রিটেন্স, যার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল। তাহলে মূল কথাটা কি? প্রিটেন্স মানে হলো একটা মিথ্যা দেখাওয়া বা ভান। এটা সবসময়ই একটা নেতিবাচক শব্দ, কারণ এর মানে হলো মুখোশ পরে সত্যিটা লুকিয়ে রাখা। আমাদের জীবনে এই প্রিটেন্স বা ভান চিনতে পারাটা কিন্তু খুব জরুরি, তাই না?